হয়তো ইরান এদিকে আরো বেশি ফোকাস করবে। নিশ্চয়ই শাকিন, আমরা একদমই শেষ প্রান্তে রয়েছি। আমার আজকের বিষয় বিশ্ব শান্তি। তো এই অংশটুকুই যদি দেখি, সিরাজুল ইসলাম যেটি বলছিলেন যে রাশিয়া, চীন, ইরান বড় শক্তি, অন্যদিকে তো আরেকটি পক্ষ রয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। আগামীর পৃথিবীতে আপনি কি শান্তি দেখেন কিনা? আমি আসলে এই অর্থে বলতে চাই, আসলে মানে শান্তির যে মূল মানে থিওরি পশ্চিমারা আমাদের মাঝে ছড়াচ্ছে, এটা এক ধরনের মানে ভেলকিবাজি আমার কাছে মনে হয়। কারণ ইরানের সভ্যতা কিন্তু আজকের না, ইরান কিন্তু সেই পারস্যের অনেক আগের সভ্যতা। এবং আজকে যে ধোঁয়া তুলে ইরানকে হামলা করছে, মানে আমরা যদি একবারে সরাসরি বলি যে একটি জায়নবাদী রাষ্ট্র, অথচ যখন আপনি 1462 সালে যখন আলহামরা ডিক্রি হয়, যখন স্পেনে যখন ফার্দিন্যান্দের যখন শাসনামল চলে, তখন কিন্তু ইহুদিদেরকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যে তোমরা হয় আমাদের এই দেশে থাকবা, ধর্মান্তরিত হতে হবে, খ্রিস্টান হতে হবে, আর নয় এই দেশ ছেড়ে চলে যেতে হবে। তখন কিন্তু ইহুদিরা বলছেন আমরা এই দেশে থাকবো না। তখন তারা স্পেন থেকে দুটো দেশে আশ্রয় নিয়েছিল, একটি হচ্ছে তুরস্ক আর একটি হচ্ছে পারস্য। এবং সেই পারস্যে কিন্তু তখন 20,000 ইহুদিদেরকে স্থান দিয়েছিল এই ইরান, এখনকার ইরান। এবং তুরস্কে কিন্তু 15,000 ইহুদি ছিল। এবং তাদের কিন্তু বংশ পরম্পরায় এখন কিন্তু তাদের প্রজন্ম রয়েছে। তাহলে যদি সহাবস্থান মানে মানুষের ধর্মীয় সহাবস্থান, শান্তির সহাবস্থানের কথা চিন্তা করি, পারস্য কিন্তু প্রেমের মানে দিক থেকে কবিতার শহর বলেন আপনি যদি চিন্তা করেন, শেখ সাদির শহর বলেন যদি আপনি চিন্তা করেন, তারা কিন্তু শিল্প সংস্কৃতির তাদের কিন্তু অনেক হেরিটেজ। সেক্ষেত্রে কিন্তু ইসরায়েল রাষ্ট্রের আপনি 50 বছরের পিছনে গেলে আপনি কিছু খুঁজে পাবেন না। কিন্তু পারস্যের হেরিটেজ কিন্তু অনেক বছরের ইরানের। তো সেক্ষেত্রে আমার মনে হয় যদি শান্তি, যেটা আজকে ইরান হয়তো শান্তির জন্যই এই ইসরায়েলের অপতৎপরতা রুখে দিতে চাচ্ছে। আর ইসরায়েল হচ্ছে তাদের যে থিওরি, তাদের ওল্ড টেস্টামেন্টে যেটা বলা আছে যে আমার গ্রেটার ইসরায়েল থিওরি লাগবে। এবং রিসেন্টলি আরেকটি বিষয় মধ্যপ্রাচ্য জুড়ে যেটা চর্চিত হচ্ছে, 3টা শব্দ নিয়ে তারা খুব হচ্ছে। একটি বিষয় হচ্ছে মাসি, আরেকটি হচ্ছে থার্ড টেম্পল, আরেকটি হচ্ছে লাল গরু। এবং এই মাসিকে তারা যেটা বিশ্বাস করে যে আমরা আমাদের যারা মুসলিম ধর্মের অনুসারী আমরা বিশ্বাস করি যে কিয়ামতের আগে হচ্ছে দাজ্জাল পৃথিবীতে আসবে, এবং এই দাজ্জালকে মনে করে তারা মাসি, ত্রাণকর্তা। এবং ইহুদিরা এবং ইসরায়েলিরা বিশ্বাস করে যে একজন ত্রাণকর্তা আসবেন পৃথিবীতে এবং পুরো পৃথিবী তারা নিয়ন্ত্রণ করবে। এবং সেকেন্ড বিশ্বাস করে তারা থার্ড টেম্পল। এটার যদি আমি আপনাকে একটু বলাই যে আমাদের ইসলাম ধর্মে যে নবী সুলাইমান আলাইহিস সালাম যে অংশটা, এখন যে আলাকসা মসজিদের কম্পাউন্ডের যে অংশটা, পাশের যে মসজিদটা যেটাকে আলাকসা বলা হয়, এটা যখন সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেন তার কিছু পরে এটা ভেঙে ফেলা হয়েছিল। সেটা সম্ভবত খ্রিস্টপূর্ব 600 এরকম সময়। সেটা ভাঙার পরে কিন্তু পরবর্তীতে আবার থার্ড টেম্পল হয়েছে, মানে সেকেন্ড টেম্পল হয়েছে। এরপরে এখন তাদের থিওরি হচ্ছে যে এই আলাকসার যে কম্পাউন্ডটা, এটাকে ভেঙে ফেলতে হবে। এখানে তাদের যে প্রতিশ্রুত যে লাল গরু, তারা ইহুদি ধর্মমতে এটা হচ্ছে তাদের ওল্ড টেস্টামেন্টের থিওরি, তারা এখনও অপবিত্র। এবং সেই পবিত্রতা তারা কি আমাদের যেমন ওদের তারা একটা থিওরি দাঁড় করিয়েছে রেড কাউ। এবং এই রেড কাউটার থিওরি হচ্ছে পৃথিবীতে এমন একটি গরুর জন্ম নিতে হবে, সেই গরুর সমস্ত অংশ, শরীরে কোথাও সাদা থাকতে পারবে না, অন্য কোনো রং থাকতে পারবে না, পুরো গরুটা হতে হবে লাল। এবং সেই গরুরকে তারা হচ্ছে মানে বলিদান করবে, বলিদান করার পরে সেটাকে তারা আগুনে পোড়াবে, পোড়ানোর পরে সেই ছাই ভস্ম হচ্ছে এই থার্ড টেম্পলের চূড়ায়। এবং আলাকসা মসজিদটা ভেঙে সেখানে থার্ড টেম্পলের চূড়ায় সেই ছাই রাখা হবে। এবং ইহুদিদের যে ধর্মযাজক আছে তারা সেই ছাই তাদের শরীরে মাখবে। এবার এর মাধ্যমে হচ্ছে ইহুদি জাতি এখন অপবিত্রতায় রয়েছে, তারা পবিত্র হবে। এই যে 3টা থিওরি, তারা এই থিওরি অনুযায়ী কিন্তু ইহুদিরা চর্চা করছে। এবং দেখেন যখন 2023 সালের 7ই অক্টোবর যখন হামাস প্রথম অ্যাটাক করে সীমান্তে, ইসরায়েলের সীমান্তে শহরগুলায় 3-4টা অঞ্চলে যখন হামলা করে, এই থিওরিটা যখন ইসরায়েলের কাছে গত হলো এবং তারা আমেরিকা থেকে বলা হয়েছে, এটা হচ্ছে ইসরায়েলেরই কয়েকটি গণমাধ্যম এই নিউজটা করেছে, তারা আমেরিকা থেকে 4টি গরু নিয়ে এসেছে এবং ওখানের একটি সিটি, জেরুজালেম ওল্ড সিটির হচ্ছে সেন্ট্রাল প্লাজা, সেখানের একটি পাহাড়ে সেই 5টা গরু রাখা হয়েছে এবং তাদের লালন পালন করা হচ্ছে। এবং
তারা তাদের ইহুদিদের বিশ্বাস মতে সেই গরুকে যে কোনো সময় তারা বলিদান করবে, এবং তারা এই যে স্থাপনা থার্ড টেম্পলের জন্য ওখানে কি কি ভাস্কর্য থাকবে, কি কি স্থাপনা হবে, কি পরিমাণ গোল্ড ব্যবহার হবে, কি কি পরিমাণ হীরক ব্যবহার হবে সেই স্থাপনায়, সব কিন্তু তারা প্ল্যান করে রেখেছে। এবং এর জন্য 3টি সংগঠন কিন্তু ইসরায়েলে কাজ করতেছে 1987 সাল থেকে। একটি হচ্ছে টেম্পল ইনস্টিটিউট, একটি হচ্ছে বনে ইসরায়েল, এবং একটি হচ্ছে রিটার্ন টু দ্য মাউন্ট। এই 3টে সংগঠন কিন্তু ইসরায়েল জুড়ে মানে অলরেডি ধরেন প্রায় 30-35 বছর ধরে কাজ করছে, এবং তারা যখন সফলতার দিকে যাচ্ছে তখনই কিন্তু এই ফিলিস্তিনে এই জাতিগত নিধনটা শুরু হলো। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে মধ্যপ্রাচ্যে আজকে যে যুদ্ধটা শুরু হয়েছে এটা শান্তির কোনো আর বার্তা আমাদের জন্য নিয়ে আসছে না, বরঞ্চ এটা দিনকে দিন যত যাবে এই সংকট আরও ঘনীভূত হবে। নিশ্চয়ই। শাকিল মাহমুদ, অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। সিরাজুল